This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সকাল সকাল আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। ফার্স্ট ব্রেক অ্যাট 9 নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই সকালের এক্সক্লুসিভ, শুরুতেই যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর বারুইপুরে ব্যাপক ধরপাকড়, বুধবারও রাতভর তল্লাশি, গ্রেপ্তার আরো 11 জন। এই মুহূর্তের বড় আপডেট, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বারুইপুরে ব্যাপক ধরপাকড়, বুধবার রাতভর তল্লাশি, গ্রেপ্তার আরো 11 জন। কথা বলবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশের মধ্যে জোর তৎপরতা, আরো 11 জন গ্রেপ্তার, কি আপডেট রয়েছে এছাড়াও? দীপ, তোমাকে সর্বশেষ তথ্যটা জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী এসেছিলেন বারুইপুরে পুলিশ সুপারের দপ্তরে মঙ্গলবার। বুধবার সেখানে কিন্তু দেখা যায় যে ওই দিনই অর্থাৎ মঙ্গলবার রাতভর সেখানে তল্লাশি চালিয়ে সেখানে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার সেখানে কিন্তু আরও 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 29 জন কিন্তু গ্রেপ্তার হয়ে গিয়েছে। আর কোন কোন মামলায় উভয়দেরকে গ্রেপ্তার করা হয়েছে? এক হচ্ছে গণপিটুনিতে মারা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলকে, বাবা মায়ের সামনে তাকে ছিনিয়ে নিয়ে এসে রাস্তার ওপরে ফেলে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। এক। দ্বিতীয় নম্বর কথা, যে সূর্যপুর যে পুলিশ ক্যাম্প বারুইপুর থানার অধীনে, একদম ওইখানেতেই পুলিশ ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের মধ্যে গিয়ে হামলা করে ভাঙচুর করা হয়, পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়েছিল, পুলিশের একাধিক গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত রেহাই পায়নি, রাস্তা অবরোধ করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। শুধু তাই নয়, একেবারে পাশে যে রেল লাইন রয়েছে ধবধবি এবং সূর্যপুর স্টেশন, তার মাঝখানে যে রেল লাইন পর্যন্ত ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ফলে বিভিন্ন মামলা কিন্তু রুজু করা হয়েছিল। কি মনে করছে এই ধরনের হামলা সুপরিকল্পিতভাবে করা হয়েছে, আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে সরকারি সম্পত্তি নষ্ট করা হবে, রেল লাইন উপরে ফেলা হবে, এটা কি পূর্ব পরিকল্পিত? দেখো, শনিবার দিন বিকেলবেলায় নাবালিকার মিসিং হয়ে যায়, থানায় দ্বারস্থ হয় পরিবার, রাতে পুলিশ যায়, খোঁজাখুঁজি হয়, তারপর ধরপাকড় শুরু হয়। রবিবার দিন সকালবেলা সেখানে তার মৃতদেহটি উদ্ধার হয়, প্রভাসকে নিয়ে যাওয়ার পরে মৃতদেহটি উদ্ধার করা হয়। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে যেভাবে হাজার হাজার লোকজন, শুধুমাত্র সূর্যপুর নয়, সূর্যপুর ছাড়াও জয়নগর থানা এলাকা, মগরার থানা এলাকা, বারুইপুরের ক্যানিংয়ের বর্ডার এলাকা, সেখান থেকে কিন্তু লোকজনকে সেখানে আসতে দেখা গিয়েছিল। ফলে এই সমস্ত দিকগুলো দেখলে বোঝা যাচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাইরে থেকে প্রচুর লোকজনকে সেখানে ডেকে আনা হয়েছিল এবং মিডিয়াকে টার্গেট করা হয়েছিল, মিডিয়াকে কাজ করতে দেওয়া হয়নি, মিডিয়ার উপর হামলা চালানো হয়েছিল এবং এটা বোঝাই যায় যে পরিকল্পিতভাবে কিন্তু টোটাল হামলা প্রক্রিয়া চক্রান্ত এখানে চালানো হয়েছে এবং একটা সরকার বিরোধী মনোভাব কিন্তু এখানে কাজ করছিল বলে সেই সময় মনে হয়েছিল। নইলে যে যেখানে একটা নাবালিকা শিশুকন্যার মৃত্যু হয়েছে, খুন ধর্ষণ হয়েছে, যেখানে তারা যে আন্দোলনটা হওয়া দরকার, যেটা আমরা অন্য জায়গায় দেখেছি যে শাস্তির দাবিতে সেখানে আন্দোলন হয়, কিন্তু এখানে উল্টো চিত্র হয়ে গেল। সরকার বিরোধী অর্থাৎ সরকার পক্ষে থানা ভাঙচুর, সেখানে পুলিশ কর্মীদেরকে মারধর, সংবাদ মাধ্যমকে মারধর, সরকারি গাড়ি ভাঙচুর, রেল লাইনে গিয়ে সেখানে গিয়ে রেল লাইন ক্ষতিগ্রস্ত করা। ফলে সমস্ত মনোভাব দেখলে মনে হয় যে একটা বিরোধিতা কিন্তু এখানে কাজ করেছে। ফলে সমস্ত বিষয়গুলো কিন্তু এখন পুলিশের আদত